এখন বাজে ভোর 5:30। ঘুম থেকে উঠে পড়েছি ভোর ভোর করেই। 5টার সময় উঠেছিলাম, তারপর আবার একটু শুয়েছিলাম, একটু ফোন দেখছিলাম। তো তারপরে 5:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। আর তারপরেই চলে আসলাম রান্নাঘরে, একটু গরম জল করে নিলাম আর গরম জলটা একটু খেয়ে নিলাম। এরপরে চলে আসলাম ওপরে। আর আমি কিন্তু একেবারে ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে তারপরেই ঘর থেকে বেরোই। তো তারপরেই ওপরে এসে একে একে জানালা দরজাগুলো খুলে দিলাম। আর এই যে একটু একটু করে ভোরের আলো ফুটছে, এইবার মানে সকাল হচ্ছে। ঠাকুরমশাই ওদিকে চলে গিয়েছে স্নান করতে ঘুম থেকে উঠেই। আর আমিও ওপরে এসে ঘর বারান্দা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। এখনও যেহেতু অন্ধকারই আছে, তো তাই জন্যে আলোগুলো জ্বালিয়ে নিলাম আর জিরো লাইটগুলো অফ করে দিলাম। তো তারপরে ঘর বারান্দা ঝাড় দিতে দিতে মা ওদিকে চা করেছে, তো চাটা নিয়ে আসলাম। মা সিঁড়িতে নিয়ে দাঁড়িয়েছিল, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে আবারও ঝাড় দিতে শুরু করে দিলাম। আর ওপরটা ঝাড় দিতে অনেকটাই সময় লাগে, যেহেতু অনেকটা বড় জায়গা, মানে 3টে ঘর, বারান্দা, ব্যালকনি সমস্ত কিছু ঝাড় দিতে অনেকটাই দেরি হয়। তো ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে নিয়ে আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পাশেই পাখিগুলো রাখা আছে রান্নাঘরের কাছে, তাই কিন্তু এদিকটা প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর পাখির খাবার পরে ধুলো পরে খুব নোংরা হয়। তো যাই হোক, পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিচে চলে আসলাম। আমার ননি ঘুম থেকে উঠে পড়েছে, ওর খাবারটা দিয়ে দিলাম, ও চলে গেল ঠাম্মির ঘরে বসে খাবে। আর এদিকে রূপুসোনাও ঘুম থেকে উঠে পড়েছে, রূপুসোনাকে সোয়েটার টুপি পরিয়ে দিচ্ছি। আর আমি চা বসিয়ে দিয়েই এসছি, কারণ সকালে একবার লিকার চা খেয়েছিলাম, তারপরে আর চা খাওয়া হয়নি। যেহেতু বেলার দিকে আরেকবার চা খাই আমরা, একবারও হয় আবার দুবারও হয়, তো 3-4বার চা খাওয়াই হয়ে যায়। তাই আবার একবার চা বসিয়ে দিয়ে মা আমি শান্তনু খেয়ে নিলাম, আর ঠাকুরমশাই বাবা ওদেরকেও দিয়েছি। তো চা খেয়ে রূপুসোনাকে খাইয়ে আবারও আমি কাজে লেগে পড়েছি মোছামুছি করতে। নিচেকার বেসিনটা পরিষ্কার করে নিলাম, অ্যাকোয়াগার্ডের ওপরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি। এরপরে এসে ওয়াশিং মেশিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ধুলো ধুলো পড়েছে। আর ওয়াশিং মেশিনটা যেহেতু নতুন নেওয়া হয়েছে, তাই এখনও কভার কেনা হয়নি, তাই আপাতত একটা কাপড়ই চাপা দিয়ে রেখে দিলাম। আর মন্দিরের কাচাকুচিগুলো এই ওয়াশিং মেশিনেই করা হয়। ঠাকুরমশাই কিছু কাল কেচেছে, সেগুলো আজকে আবার ঠাকুরমশাই মেলে দেবে। তো আমি এদিকে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর আজকে এত হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড শীত করছে। আবার এদিকে রোদ উঠেছে বলে সোয়েটার টুপিটা খুলেও ফেলেছি। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম নিচে। আর আমি জামা কাপড় মেলতে যাওয়ার আগেই ছেলেদের খাইয়ে দিয়েই গিয়েছিলাম একসাথে মুড়ি মাখিয়ে। আগের দিন অনেকগুলো রুটি করেছিলাম, তাই কয়েকটা ছিল বাটার দিয়ে একটু ভেজে নিলাম। আর মা জলখাবারের তরকারি করেছিল, সাথে একটা মিষ্টিও নিয়ে নিয়েছি। তো এরপরে বসে পড়লাম জলখাবার খেতে।